তো যদি দ্বিতীয় বিবাহ করতে হয় সেটা আমার মতে প্রথম বছরে করে ফেলতে হবে, কারণ আমার এখন ভরা যৌবন। এই ভরা যৌবনটাই আমার 4টা স্ত্রী দরকার। কিন্তু ভরা যৌবনের যে সময়কাল আছে 15-20 বছর, সেইটা আমি এক স্ত্রী দিয়ে পার করার পর যখন আমার যৌবন ভাটিতে নামছে, যৌবন জোয়ার কমে যাচ্ছে, তখন আমার আর এক স্ত্রী বিবাহ করলে এটা তো অযৌক্তিক মনে হয়। দ্বিতীয় স্ত্রী যদি গ্রহণ করেন, সেই দ্বিতীয় স্ত্রীকে প্রথম স্ত্রীর মতো মর্যাদা দিবেন। প্রথম স্ত্রীকে যেভাবে প্রকাশ্যে বিবাহ করেছেন, দ্বিতীয় স্ত্রীকেও সেভাবে প্রকাশ্যে বিবাহ করবেন। গোপনে করার কোনো সুযোগ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোপনে করেছে, সাহাবারা গোপনে করেছে? কেউ তো গোপনে করে নাই, সবাই তো ওপেনে করেছে। প্রথম স্ত্রী যে মর্যাদা দিয়েছে, অন্য স্ত্রীদেরও সেই মর্যাদা দিয়েছে। একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য বসেছি। বিষয়টা আপনারা শেষ পর্যন্ত ধৈর্য সহকারে শুনবেন, বোঝার চেষ্টা করবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে যাবেন। সেটা হলো, আমাদের ইসলামী শরিয়ত মোতাবেক একজন পুরুষ একাধিক বিবাহর বিষয়টা, একজন পুরুষের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একাধিক বিবাহর যে অনুমতিটা দিয়েছেন, যে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, তো একাধিক বিবাহটা কোন সময়ের জন্য উপযুক্ত, কোন সময় করা উচিত, একাধিক বিবাহটা আসলে করা ঠিক কিনা। অনেকেই দেখা যাচ্ছে একাধিক বিবাহ করে সর্বস্ব হারিয়ে ফেলছে। দ্বিতীয় স্ত্রী তার মান, ইজ্জত, সম্মান সব শেষ করে দিচ্ছে। অনেকে এমন আছে একাধিক বিবাহ করে দ্বিতীয় স্ত্রী, তৃতীয় স্ত্রীর পরিচয় প্রথম স্ত্রীর কাছে দিতে পারছে না, তাদের পরিচয় সামাজিকভাবে দিতে পারছে না, গোপন করে রাখছে। পরবর্তীতে বিভিন্ন ধরনের মানহানির ঘটনা ঘটছে। যেমন ধরেন, আমি বিবাহ করেছি আজ থেকে 20 বছর আগে। এখন যদি আমি দ্বিতীয় বিবাহ করি, তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে যে আপনার যখন ভরা যৌবন ছিল, সেই 20টা বছর আপনি এক স্ত্রী দিয়ে পার করে ফেললেন, সমস্যা হলো না, তাহলে এখন আপনার কি এমন প্রয়োজন দেখা দিল যে প্রয়োজনের কারণে আপনার দ্বিতীয় আরেকটা বিবাহ করতে হলো? স্বাভাবিকভাবে প্রশ্নটা আসতে পারে। তো এর উত্তর কি দেব? একাধিক বিবাহ আপনার যদি প্রয়োজন হয়, তো সেটা তো আপনার সেই শুরুর দিকেই কমপ্লিট করা উচিত। যেমন আপনি প্রথম বছরেই একাধিক বিবাহ আপনার যে কয়টা দরকার করে ফেলবেন। 4টা পর্যন্ত আল্লাহ অনুমতি দিয়েছে, 4টা পর্যন্ত করে ফেলবেন প্রথম বছরে। সেটা না করে আপনি যদি এক স্ত্রী দিয়ে 20 বছর, 25 বছর, 30 বছর পার করে ফেললেন, এরপরে যে আপনি দ্বিতীয় আরেকটা বিবাহ করলেন, তৃতীয় আরেকটা বিবাহ করলেন, তো স্বাভাবিকভাবে প্রশ্ন উঠবে যে আপনি এতদিন পর্যন্ত এক স্ত্রী দিয়ে পার করে ফেললেন, তাহলে এখন আপনার আবার এমন কি এত প্রয়োজন হলো, বা জৈবিক চাহিদা এত কি প্রবল আকার ধারণ করলো যে আবার আপনাকে আরেকটা বিবাহ করতে হলো, যে এক স্ত্রীতে আর হচ্ছে না? এটা তো প্রশ্ন উঠবেই। তা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটটা একটু ভিন্ন। এ পর্যন্ত যে কয়জন একাধিক বিবাহ করেছে দ্বিতীয় স্ত্রী, তৃতীয় স্ত্রীর মাধ্যমে, তারাই অপমানিত, অপদস্থ, লাঞ্ছিত হয়েছে, হাতে গোনা 2-1 ছাড়া। দ্বিতীয় স্ত্রী, তৃতীয় স্ত্রীর মাধ্যমে অপমানিত হয় নাই বাংলাদেশে এমন ইতিহাস নাই, ম্যাক্সিমাম পরিবার। এখন এরা দ্বিতীয় বিবাহটা কোন সময় করে? ওলামা ইকরাম করুক অথবা অন্য কেউ করুক, দ্বিতীয় বিবাহটা করে 20 বছর, 25 বছর পার করার পর, অথবা 15 বছর পার করার পর। কেন? এরপরে দ্বিতীয় বিবাহ করে সেটা আবার গোপন করে রাখে, প্রথম স্ত্রীর কাছে বলতে পারে না। এটা ভয়ে হোক অথবা অন্য কোনো কারণে হোক। এরপরে প্রথম স্ত্রীর কাছে তো বলতে পারে না, সামাজিকভাবে প্রকাশ করতে পারে না, সেই দ্বিতীয় স্ত্রীর সামাজিক মর্যাদা দিতে পারে না, স্ত্রী হিসেবে তার সেই যে মর্যাদা পাওয়ার কথা সেটা দিতে পারে না। নানান ধরনের ঝামেলা হয়। এমন ঘটনা প্রায় ঘটছে। আমাদের ওলামা ইকরামদের ভিতরে কয়েকজন দ্বিতীয় স্ত্রী দ্বারা বেশ অপমানিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, অপদস্থ হয়েছে। তো যদি দ্বিতীয় বিবাহ করতে হয়, সেটা আমার মতে প্রথম বছরে করে ফেলতে হবে, কারণ আমার এখন ভরা যৌবন।
এই ভরা যৌবনটাই আমার 4টা স্ত্রী দরকার। কিন্তু ভরা যৌবনের যে সময়কাল আছে 15-20 বছর, সেইটা আমি এক স্ত্রী দিয়ে পার করার পর যখন আমার যৌবন ভাটিতে নামছে, যৌবন জোয়ার কমে যাচ্ছে, তখন আমার আর এক স্ত্রী বিবাহ করলে এটা তো অযৌক্তিক মনে হয়। হ্যাঁ, করা যেতে পারে যে যদি আমার প্রথম স্ত্রী অকেজো হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, তারে দিয়ে আর সংসারে কোনো কিছু করা সম্ভব না, তো তখন প্রয়োজনের খাতিরে আর একটা বিবাহ করা যেতে পারে। তাছাড়া যদি একাধিক বিবাহ করার দরকার হয়, তাহলে প্রথম বছরে 1 বছরের ভিতরে 4টা করে ফেলবেন। আর দ্বিতীয় স্ত্রী যদি গ্রহণ করেন, সেই দ্বিতীয় স্ত্রীকে প্রথম স্ত্রীর মতো মর্যাদা দিবেন। প্রথম স্ত্রীকে যেভাবে প্রকাশ্যে বিবাহ করেছেন, দ্বিতীয় স্ত্রীকেও সেভাবে প্রকাশ্যে বিবাহ করবেন। গোপনে করার কোনো সুযোগ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোপনে করেছে, সাহাবারা গোপনে করেছে? কেউ তো গোপনে করে নাই, সবাই তো ওপেনে করেছে। প্রথম স্ত্রী যে মর্যাদা দিয়েছে, অন্য স্ত্রীদেরও সেই মর্যাদা দিয়েছে। তাহলে আমরা যদি সেই সুন্নাতটা পালন করতে চাই, আমাদেরও তো সেই মর্যাদাটা দিতে হবে। শুধু আল্লাহ অনুমতি দিয়েছে বলে আমি বিবাহ করলাম, ভয়ে আবার প্রথম স্ত্রীর কাছে বলতে পারলাম না। আমি এমন পুরুষ যে প্রথম স্ত্রীকে এত পরিমাণে ভয় পাই যে ভয়ের কারণে দ্বিতীয় স্ত্রীর পরিচয়টা আমি দিতে পারি না। তা আপনার জন্য দ্বিতীয় বিবাহ তো দরকার নেই। দ্বিতীয় বিবাহ হলো সুপুরুষের জন্য, সুপুরুষ মহাপুরুষ যেটাই বলেন। আপনি পরিচয় দিতে পারবেন না, সামাজিক মর্যাদা দিতে পারবেন না, হ্যাঁ, কাউকে বলতে পারবেন না, এটা তো কোনো কথা হলো না।